এবার হচ্ছে আমরা এই 4 নম্বর ব্যাকগ্রাউন্ডটা ড্রয়িং করবো। আর 4 নম্বর ব্যাকগ্রাউন্ডটা ড্রয়িং করার জন্য আমরা একটা 4K সাইজ নিয়ে নিই, 3842 বাই 2160 আর 2100p এটা নিয়ে নিই। নিয়ে নেওয়ার পর আমরা এটাকে সেভ দিচ্ছি, সেভ এজে যাচ্ছি। সেভ এজে যাওয়ার পর আমরা এই যে চলুন লাইভ একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে এখানে 4 নম্বর সেভ দিই, এবং 4 নম্বরটা আমরা একটা ফোল্ডার দিয়ে সেভ দিই। ফোল্ডার তৈরি করি 4 নম্বর, এখানে আমরা 4 নম্বর দিয়ে এটা সেভ দিচ্ছি। দেওয়ার পরে এইখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিব এটার। আর এই কাজটা কিন্তু আমি বরাবরের মতো মাউস দিয়ে করতেছি। নেওয়ার পর এখানে পেস্ট করতেছি, পেস্ট করার পর এটাকে বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পরে এরপরে হচ্ছে আমি এটাকে মাল্টিপ্লাই করে দিই, এটাকে লক করে দিই। লক করে দেওয়ার পরে নিচে আমি এখন ড্রয়িং করব। এখন এই যে রাস্তারও ড্রয়িং করবো, যে রাস্তাটা এখানে মাঝখানে আবার নিচেও আছে হালকা। পেন টুল দিয়ে রাস্তা ড্রয়িং করতেছি। রাস্তাটা ড্রয়িং করতেছি, রাস্তার মাটির কালার দিই। মাটির কালার দিলাম, পুরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিচ্ছি। পুরা ব্যাকগ্রাউন্ডে একটা গ্রিনিশ কালার দিই, এইখান থেকে নিয়ে এই গ্রিনিশ কালারটা দিই। দেওয়ার পরে সরি, কালারটাই রোডের নিচের লেয়ারে দিতে হবে। তারপরে হচ্ছে আপনার গিয়ে এইখানটাতে এই পর্যন্ত আবার ইয়া কালার দেয়, মাটির কালার দেয়। এরপর হচ্ছে গিয়ে এইখান থেকে এই পর্যন্ত একটা মাটির কালার দেয়, কারণ এইখান থেকে এই পর্যন্ত আমরা পুকুর দিব। তো এরপরে যেটা করতে হয় আমাদের, আমরা এখানে ঘরটা ড্রয়িং করে ফেলি। ঘরটা হচ্ছে আপনার গিয়ে আমরা যে ঘরটা ড্রয়িং করব এই পলিগন টুল নিয়ে করি। এখান থেকে এটা এরকম সোজা এরকমভাবে যাচ্ছে। এরপরে এটাকে আমরা ডার্ক কালার দিই, হালকা না, এটাকে আমরা হালকা লাইট কালার দিই এটা থেকে। এই যে আমরা দেখতে পাচ্ছি ঘরটা। তো এখন আমরা এটার এই পাশ থেকে এটাকে আমরা আর একটু হচ্ছে কালার দিই এখানে। আর এটার উপরে আমরা একটা টিনের চালা দেব। এখানে একটা টিনের চালা দেব। টিনের চালাটা আমরা হচ্ছে সাদা কালার দিই। টিনের চালাটা আলাদা একটা ইয়াতে দিই। আর এই পাশেও একটা টিনের চালা দিই। এটাকে আমরা একটু ডার্ক কালার দিই। তারপরে ঘরের যে ভিতরে যে বাড়তি অংশ আছে এটুকু কেটে দিই, ধরে কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটার আমরা একটা ফোল্ডার করি। ফোল্ডার করার পরে এখন আমরা এই যে চালাটা আছে এটাকে লক করে দিই। লক মানে নিচেটা লক করে দিয়ে এখানে আমরা কিছু
সন টাইপের কিছু হচ্ছে টান দিই, সনের মতো কিছু একটা আছে, এটাকে ছোট করে দিই, ছোট করে দিয়ে এরকম 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 টান। তো ঘরে হচ্ছে দাগগুলো এরকমভাবে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অনেকটা দূর থেকে পাটখড়ির মতো মনে হবে, দাগগুলো একটু বড় করে দিতে পারি, সমস্যা নেই। এটা দেখতে পাটখড়ির মতো বড় হবে। এখন আমার কাছে যদি পেন থাকতো তাহলে কিন্তু এই দাগগুলো আমি আরও অনেক ইজিতে দিতে পারতাম। পেন না থাকার কারণে এই দাগগুলো দিতে আমার অনেক অনেক কষ্ট, মানে অনেকটা কষ্ট হচ্ছে আর কি। হ্যাঁ, পেন থাকলে কিন্তু এই দাগগুলো আরও অনেক অনেক ফাস্ট এবং ইজিতে দেওয়া যেতে পারতো আর কি। তো আরেকটা দাগ দিব পাটখড়ি, যে একটু লাইট কালার হয়, একটু ইয়েলো টাইপের, ওই টাইপের একটা দাগ দিই। তো দেখেন এই যে আমি এখানে একটা পাটখড়ির মতো কিছু ড্রয়িং করলাম আর কি, লাইন লাইন দিয়ে লাইন লাইন দিয়ে লাইন লাইন দিয়ে। তো এই জিনিসটা যদি চাই আমি এই পাশে এই সাইডে ড্রয়িং করবো না, এই সাইডে কপি করে নেব, তাহলে সেটা কিভাবে নিতে পারি জানেন? তো সেটা আপনাদেরকে দেখাবো। ধরেন আমি এটা ড্রয়িং করছি না, এখন যখন এটা এই পাশে নিব তখন এইটুকু ধরে আমি কন্ট্রোল জেড দিয়ে আলাদা করে দিলাম, সিলেক্ট করে, তখন এটা আলাদা হয়ে গেল। তখন এটাকে রেখে এখানে কন্ট্রোল টি দিয়ে ধরে, তারপরে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এটাকে আমরা বাঁকা করে লম্বা করে দিতে পারি। বাঁকা করে লম্বা করে দেওয়ার পরে এটার কালারটা কন্ট্রোল ইউ দিয়ে ধরে হালকা লাইট দিয়ে দিতে পারে, হালকা লাইট। বা যদি কন্ট্রোল ইউ দিয়ে যদি লাইট দিতে গেলে ঝামেলা হয়, তাহলে ক্যামেরা র ফিল্টার দিয়ে এটাতে লাইট দিতে হবে। ক্যামেরা র ফিল্টারে যাবেন, যাওয়ার পরে এরপর হচ্ছে এখান থেকে এক্সপোজারটা হালকা একটু বাড়ে, একটু কন্ট্রাস্ট বাড়ে, একটু ইয়েলো টোনটা একটু বাড়াই দিলে এটা দেখবেন এটা থেকে লাইট হয়ে যাবে। এই যে লাইট হয়ে গেছে। এখন এটার অপাসিটিটা কমায় আমরা কেটে দিব। অপাসিটি যে কমাচ্ছি, কমানোর পরে এখানে যেভাবে কাটা উচিত একদম ওই ঘরের মাপে কেটে দেব। কেটে দিলাম আর কি। হ্যাঁ, পরে এটার অপাসিটি বাড়াই দিলাম, দেখেন এই পাশে আলাদা একটা কালার হয়ে গেছে। এখন ঘরটা মনে হচ্ছে পাটখড়ি দিয়ে, আর উপরে আমরা হচ্ছে কি দিব, উপরে হচ্ছে আমরা মানে টিন দিব। টিন দেওয়ার জন্য টিন তৈরি করতে হয় কীভাবে, এই যে এইভাবে এরকম কিছু আমরা লম্বা লাইন দিব, লম্বা লাইনগুলো এটার থেকে ডার্ক কালার নিব। এটার জন্য আমরা হার্ড ব্রাশটা নিতে পারি, সমস্যা নেই। আমরা এরকম কিছু টান দিব, এই একটা দিলাম, এটা এতটুক দূরে একটা দিলাম, এতটুক দূরে একটা দিলাম, ধরে শিপ ধরে টান দিচ্ছি। এখন যে যে এতগুলো লাইন দিয়েছি না, এখন এগুলো ধরে অল্টার চাপ দিয়ে ধরে যদি টান দিই তাহলে ডাবল হয়ে যাবে। তারপরে মনে করেন যে এতগুলোকে ধরে অল্টার চাপ দিয়ে টান দিলাম, তাহলে এতগুলো ডাবল হয়ে গেল।
তারপরে এই সবগুলোকে আবার অল্টার চাপ দিয়ে ধরে টান দিব, এগুলো ডাবল হয়ে যাবে। এরপরে মনে করেন যে এই সবগুলোকে আবার অল্টার চাপ দিয়ে ধরে টান দিব, এটাও ডাবল হয়ে যাবে। এরপরে যেটা করব, এইটাকেই আমরা বাঁকা করে এই চালের উপরে দিয়ে দেবো। কন্ট্রোলটি দিয়ে সিলেক্ট করে পরে কন্ট্রোল ধরে টান দিচ্ছি, এটা বাঁকা হয়ে যাচ্ছে, বাঁকা করে দিচ্ছি। কন্ট্রোলটি দিয়ে ধরে কন্ট্রোল চাপ দিয়ে বাঁকা করে দিচ্ছি। এটা বেশি হয়ে গেছে আর কি, মানে বেশি লম্বা হয়ে গেছে। তো আমাদের এই কোণাটা একটু এদিকে আসবে, এরকম হবে। হ্যাঁ, এবার মনে হয় ঠিক আছে। তো এখন যদি আমরা এটাকে বাড়তি অংশটা কেটে দিতে পারি বা মাস্কিং করতে পারি, আমরা কেটে দিই বাড়তি অংশটা। ধরেন যে এই অংশটুকুকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল জে দিলাম যাতে আগের অংশটা চলে আসে। তখন কন্ট্রোল জে দিলে দেখবেন এটা আলাদা হয়ে যাবে, তখন এটা এরকম পেয়ে গেলাম। এরপর এই টিনটা পাওয়া পরে আমাদের এইখানে দুইটা টিন লাগবে, এটাকে আমরা হালকা ব্লার করে দিই, একটু গাশিয়ান ব্লার করে দিই একটু, তাহলে ভালো লাগবে। আর আমরা এইখানে দুইটা লাইন দিই, এখানে এরকম করা লাগবে না, একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানেও টিন হয়ে গেল। এখন আমরা যেটা করতে হবে, এই যে আমাদের টিনটা আমরা ড্রয়িং করছিলাম, এই যে এটা, তো এই টিনটার আমরা কিছু কিছু জায়গায় লাইট দেবো, কিছু কিছু জায়গায় ডার্ক দেবো, তাহলে মনে হবে যে এটা আসল টিন। ধরেন এখানে আমরা একটা লাইট কালার দিলাম টিনে, এখানে একটা লাইট কালার দিলাম, আবার কিছু কিছু জায়গায় জং পড়ে গেছে টিন, এরকম কালার দিলাম। এই যে জং পড়লে অনেকটা এই টাইপের কালার থাকে, এই যে এখানে মনে করেন যে জংয়ের একটু কালার দিলাম। আর জংয়ের কালার দেওয়ার সময় সফট ব্রাশটা নিয়ে জংয়ের কালার দিলাম, যে এখানে টিনে জং পড়ে গেছে, এটা লক করলাম যাতে এর বাহিরে দাগ না যায়। এখানে জংয়ের কালার দিলাম, এখানে জংয়ের কালার দিলাম। এবার দেখেন চালটা একদম রিয়েল ঘরের মতো অনেকটা মনে হচ্ছে। তো এইটাই পর্যন্ত থাক। এখন আমরা পানি দিব এইখানে পুকুরের, রাস্তাটা একটু কালারটা ঠিক করবো আর গাছ দেব। এখন আপনাদেরকে বলি, এইখানে কিন্তু আমি কোনো গাছই নতুন করে ড্রয়িং করবো না, সব আমি ব্রাশ দিয়ে কাজ করব। তো ব্রাশ দিয়ে কাজ করার জন্য আমাদের সিনে কী ছিল, এখানে একটা খেজুর গাছ লাগবে। তো আমি তো আপনাদেরকে গাছের রিসোর্স দিয়ে দিছি, আমি আপনাদেরকে যে গাছ দিছি সেখান থেকে আপনারা গাছ এনে বসায় দিবেন, নতুন করে গাছ ড্রয়িং করার দরকার নেই। মনে করেন যে এইখানে একটা আম গাছ নিলেন, আম গাছটা জাস্ট টান দিয়ে নিয়ে ধরেন যে আম গাছটা এখানে আনলেন, আনার পরে এই যে আপনার ঘরটা দিছেন, এই ঘরটা অনেকটা হয়তো মাছের দেখভাল করার জন্য মানুষ এই ঘরে থাকে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেটা ভিতরে ঢুকে গেছে, এটা ঘরের নিচে দিয়ে দিব। তো দেখভাল করে এখানে মনে করেন যে মানুষ থাকে, তখন এখানে এই ঘরটাতে মানুষ থাকবে। তো আমরা এইখানে এই ঘরটার এখানে একটা গাছ দিয়ে দিই, যে একটা গাছ থাকবে, এটা স্বাভাবিক একটা বিষয়। আর এরপর হচ্ছে যে আমরা এই জায়গাটুকুকে পানি দিয়ে দিই, এখানে যে এই পাশেও মাছের একটা আবাসস্থল আছে, আর পানি তো সমান থাকবে, পানি কিন্তু রাস্তার মতো হচ্ছে আপনার গিয়ে আঁকা বাঁকা থাকবে না, পানি কিন্তু সমান থাকবে আর কি। হ্যাঁ, রাস্তা কোথাও উঁচু নিচু থাকতে পারে কিন্তু পানি সমান থাকবে। তো পানিটা আমরা এখান থেকে নিলাম, ধরেন আমরা হালকা একটু পানিটাকে আকাশের কোন একটা রঙের মতো দিই, আমরা এই সাইডটাকে একটু হোয়াইট দিই, এই সাইডটাকে একটু হোয়াইট দিই, বা এখানে একটু হোয়াইট দিই, আবার এখানে একটু দিই, আবার একটু কিছু জায়গায় আবার একটু আমরা একটু পানিটাকে একটু ব্লুইশ করে দিই আর কি। আমরা ডিফারেন্টভাবে কিছু জিনিস রাখি। আর এইখানে যে পানিটা ছিল, এটার একটা মাথা আমরা হচ্ছে কন্ট্রোল এক্স ধরে কেটে দিই,
বা পানিটাকে আমরা একটু রাউন্ড করে দিই। তো এরপর হচ্ছে যেটা করতে হবে আমাদের, যে এইখানে ধরেন কিছু জায়গায় ঘাস আছে আবার নিচে কিছু জায়গায় মাটি আছে, তো এখানে আমাদের মাটি দিতে হবে। আমরা আলাদা একটা লেয়ার নিয়ে এখানে কিছু অংশ মাটি দিই, এই সফট ব্রাশ দিয়ে কিছু অংশ মাটি দিয়ে দিই, কারণ ওই পুকুরে পানি থাকার কারণে, পানি কমা বাড়ানোর কারণে কিছু কিছু জায়গায় মাটি থাকবে, কিছু কিছু জায়গায় ঘাস থাকবে না, কিন্তু উপরের সাইডের দিকে ঘাস থাকবে। আবার মনে করেন যে এইখান দিয়ে কিছু জায়গা হচ্ছে ঘাস আছে। তো এখন এটা হলো, এখন এই জায়গাটাতে আমাদের দুইটা গাছ দিতে হবে। কি গাছ? এখানে দিব হচ্ছে আমরা তাল গাছ। তো দুইটা তাল গাছ নিয়ে আসি আমরা। আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ডের স্কাইটা দিয়ে নিতে পারি, তাহলে অনেকটা মানে সুন্দর লাগবে। আমরা ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে স্কাইটা দিয়ে নিচ্ছি। স্কাইটা অনেকটা এই কালার হবে, আর স্কাইয়ের নিচের দিকটা আমরা এই কালার দিই। এখন ব্যাকগ্রাউন্ডের সাজেশনের জন্য আপনি তো কোনো একটা ইয়া থেকে ব্যাকগ্রাউন্ডে একটা সাজেশন নিয়ে নিতে পারেন। আর নিচের দিকটা আবার আমরা একটু একটু এই টাইপের কালার দেবো, নিচের দিকটা অনেকটা দেওয়ার পরে এইখানটাতে আমরা হালকা এই টাইপের ইয়া নিয়ে এই টাইপের কিছু একটা গাছ দিয়ে দেব, যে দুপুরবেলার সিন তো অনেকটা মানে সকালের সিন, তো দূরের জিনিসগুলো অনেক বেশি ডার্ক দেখা যাবে না। তো গাছ দেওয়ার জন্য আমরা যে করে অ্যানিমেট উইথ সাববিলে যাব, যাওয়ার পরে এখানে আমরা ট্রি পাতা দেখব। ট্রি পাতার এখান থেকে আমরা ট্রি পাতা না, আমরা যাই হচ্ছে এখন ঘাসে, দেখি এখানে পাতা পাওয়া যায় কিনা। আমরা এই টাইপের একটা দিয়ে দিই, এটাকে একটু ডার্ক করে দিই। এটাও হয় কিন্তু খুব বেশি একটা ভালো হচ্ছে না, আমরা চেষ্টা করবো এর থেকে বেটার একটা পাতা আনার জন্য। ট্রি পাতা, এখানে পাতাটা পাচ্ছি না, আমরা ট্রিতে যেয়ে দেখি ট্রিতে এই পাতাটা আছে কিনা। হ্যাঁ, ট্রিতে এই পাতাটা আছে, এই যে এই পাতাটা, এই পাতাটা যদি কিনা আমরা এই জায়গায় দিই তাহলে দেখবেন অনেকটা দেখতে ট্রি মতো লাগে। আর এই পাতাটা যখন আমরা দিব তখন এখান থেকে কালার থেকে আমরা কালার ডায়নামিকে যে কিছু কালার হচ্ছে পাস করে দিই, তাহলে কিছু জায়গায় হচ্ছে কালার লাইট হবে, কিছু জায়গায় এই যে বেশি হিউ হয়ে গেছে, হিউটা এই যে এখানে 54 না দিয়ে এটাও 5 দিয়ে দিই, তাহলে কিছু কালার হচ্ছে ডার্ক হবে, কিছু কালার হচ্ছে লাইট হবে। দেখেন এই যে কিছু কালার ডার্ক, কিছু কালার লাইট। এখন কিন্তু এখানে মনে হচ্ছে যে রিয়েল কোনো একটা গাছ আছে। তো সামনের দিকের কিছু গাছ হচ্ছে আমরা একটু গ্রিন গ্রিন করে দিই, মানে কিছু কিছু গাছ ধরেন এইখানে সামনের দিকে কিছু, এইখানে কিছু, এইখানে কিছু গাছ গ্রিন গ্রিন করে দিই। আর দূরেরগুলো হচ্ছে বেশি আপনার গিয়ে ইয়ে অবস্থা আছে। তো দেখেন আমাদের দূরের গাছ দেওয়া শেষ। এখন আমরা এই জায়গাতে কিছু কিছু গাছ দিতে পারি আরও সামনের দিকে, যে গাছগুলো হচ্ছে রিয়েল গাছের মতো। ধরেন যে এই একটা গাছ দেই, এখানে একটা গাছ দেই, একটু লম্বা করে দিই। এইগুলো এই যে ল্যান্ডের উপরে দেয়, ধরেন এখানে একটা গাছ দিলাম, তারপরে হচ্ছে গিয়ে পাতা সহকারে এখানে, এটা বেশি বড় হয়ে যাচ্ছে, এখানে একটা গাছ দিলাম, এখানে একটা গাছ দিলাম। তো এইগুলো হচ্ছে আমাদের একটু সৌন্দর্যটা একটু বাড়ায়। তো তারপরে ধরেন গিয়ে এইখানে একটা গাছ দিলাম, এই গাছগুলোকে ধরেন যে আর একটু সবুজ করে দিই এবং গাঢ় করে দিই, একটু এই টাইপের কালার নিই, যাতে মনে হয় এটা কাছে আরও বেশি। এটা সিলেক্ট করলাম, ব্রাশ টুল নিলাম, এই যে এই টাইপের গাছটা সিলেক্ট করছি, এখন এইখানে এই টাইপের কয়েকটা গাছ দিলাম। এখন আমাদের এইখানের যে মেন গাছটা, সেই গাছটা
খেজুর গাছ বা কোনো একটা গাছ দিয়ে পানি দিতে পারলে আমাদের কাজ শেষ। তো এইখানটা তো আমরা পানিটা দিয়ে দিই। পানিটা হচ্ছে এখানে যে পুকুরে পাড়টা এরকম পাকা হয়ে আছে, আর পানিটা যে পুকুরে ধরে নিয়ে এই যে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পানি হয়ে আছে। ওই পুকুরের পানিটা আমরা এরকম ভাবে দিয়ে দিই। পানি দেওয়ার সময় হচ্ছে এই যে জেনারেল ব্রাশ থেকে সফট ব্রাশটা নেবেন, তাহলে পানি দিতে সুবিধা হবে। পরে মনে করেন যে কিছু কিছু জায়গায় আবার এই কালার দিই, কিছু কিছু জায়গায় এই কালার দিই, কিছু কিছু জায়গায় টপাসিটি কমে একটু সাদাটা বেশি দিই, তখন পানিটা তো একটা ভেরিয়েশন হবে। আচ্ছা, পানির লেয়ারটা একটু নিচের দিকে দিতে হবে। এই পানির লেয়ারটা নিচের দিকে দিতে হবে, নাহলে এই সাইড কেটে দিতে হবে। তো আমরা ঘরের যে একটা ইয়ে আছে, এটা বরাবর এই পানিটাকে কেটে দিই। এখন পানি দেওয়া শেষ। এখন আমরা হচ্ছে এই সাইডে কিছু গাছ দিতে পারি। এখন ধরেন এই সাইডে গাছ দেবো, এই যে আমার এখানে গাছ করা আছে, এই তাল গাছটাকে টেনে নিয়ে কিন্তু চাইলে আমি এই সাইডে এখানে দিয়ে দিতে পারি। যে এই তাল গাছটাকে আমি বড় করে এখানে দিয়ে দিলাম, তাতে কি মনে হচ্ছে যে পুকুরের এই পারে কোনো একটা তাল গাছ আছে, সেটা বোঝাচ্ছে। এটা আমরা ধরেন যে এই পারে দিলাম, তো এটাকে আমরা চাইলে আরও বেশি হচ্ছে ডার্ক করে দিতে পারি। এইখান থেকে কন্ট্রোলিং ধরে ডার্ক দিলাম, আর এই লেয়ারে আমরা এখানে আরও কিছু গাছ দিলাম, মানে ঘাস। তো লেয়ারে ঘাসগুলো কীভাবে দেবো, এই যে এইখান থেকে দেখেন কত সুন্দর করে আমরা টান দিচ্ছি। এই যে এইখান থেকে ধরেন ডার্ক কালারটা নিচ্ছি, অপাসিটিটা আমরা হচ্ছে ফুল করে দিচ্ছি, এই যে টান দিচ্ছি, ঘাস হচ্ছে। তারপরে এই ঘাসটা শুধু এখানে আরও কয়েকটা ঘাসের ভেরিয়েন্ট আনতে পারি আর কি। ধরেন এইখানে আবার কিছু লম্বা লম্বা ঘাস দিলাম, যাতে এটা বোঝা যায়। আর লম্বা ঘাসের পরে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই যে আর এইখানে যে ঘাস ডিটেল আছে, এইখানেও কিছু ঘাস আছে, এইখান থেকে ধরেন আমরা এই টাইপের একটা ঘাস দিলাম। তারপরে মনে করেন তাল গাছ আছে, তাল গাছের নিচের দিকে নিচে একটা লেয়ার নিয়ে এখানে একটু লাইট টাইপের ঘাস দিলাম। তারপরে এটাকে লক করে দিয়ে ধরেন এই লক করে দিলাম, যাতে এর বাইরে কালার না হয়, একটু এটা বেশি হয়ে যাবে, বেশি লাইট হয়ে যায়। হ্যাঁ, এই টাইপের কিছু দিলাম। তো দেখেন অলরেডি আমাদের একটা ডেপথ একটা ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা তাল গাছটা একটু নিচের দিকে দিতে পারি, এই গাছগুলো থাকলে তাল গাছটাকে ল্যাসো টুল দিয়ে ধরে তাল গাছটাকে একটু নিচের দিকে দিতে পারি, নিচের দিকে দিতে পারি, তাহলে এবার একটু সুন্দর লাগতেছে বেশি। তাহলে এখন আমাদের এইখানে গাছটা দেওয়ার পরে ল্যান্ডের ফিনিশিং টানলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তো এইখানে আমরা গাছটা কীভাবে কী গাছ আনবো, এইখানে যে কিছু কলা গাছ আছে দেখেন, এই কলা গাছও যদি আমরা দিতে চাই, কলা গাছও কিন্তু আমরা এখান থেকে এই যে ঘরের পিছে কলা গাছ দিয়ে দিতে পারি, তাহলে দেখতে সুন্দর লাগবে যে কলা গাছ আছে, এটা আছে। আবার এই পাশে কিছু কলা গাছ দিতে পারে। আর এইখানে যে গাছটা দিব, এই গাছে যে আমি যে আপনাদের ব্যাকগ্রাউন্ড ফ্রিতে ব্যাকগ্রাউন্ড দিয়েছি, তো এখন আমাদের এইখানে যে গাছটা আমরা যে ফ্রি ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দিয়েছিলাম, বোনাস ব্যাকগ্রাউন্ড, এখানে আপনারা পেয়ে যাবেন। ব্যাকগ্রাউন্ড ইনস্ট্রুমেন্টে গেলে ট্রি পাবেন। ট্রির ভিতরে আমি এখানে কি গাছ দেবো, ধরেন খেজুর গাছ দেবো। আমার এই যে টাইপের খেজুর গাছ, এটা আনলাম, জাস্ট এনে এখানে বসায় দেবো। আমার কোনো কাজ নাই, কোনো প্যারা খাওয়ার কিছু নাই। এখানে এনে খেজুর গাছটা একটা বসায় দিলাম, দুইটা খেজুর গাছ দিব দুই স্টাইলে, তাহলে দেখতে জিনিসটা সুন্দর লাগবে আর কি, গ্রামের মেঠো পথ লাগবে। আর এইখানে মনে করেন যে এই খেজুর গাছটা আনলাম, সরি এটা এইখানে আনছি, টান দিয়ে এইখানে নিয়ে ছাড়লে এখানে চলে আসবে, তখন এইখানে এই খেজুর গাছটা দিলাম। আমার দুইটা খেজুর গাছ দেওয়া শেষ, আমার ব্যাকগ্রাউন্ডের মেন জিনিসগুলো শেষ। এখন আমি শুধু ঘাসটা দিব, নদীতে পানিতে ছায়া দিব, দিলে আমার মনে করেন শেষ। এখন এই যে আপনারা যে যখন কিনা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ড্রয়িং করবেন, তখন আপনাদের মেন কাজটা হবে কি, যে কালার টোনটা সিলেক্ট করা। আপনি কোনটা কালারের কাজটা করতে আছেন, সেই কালার টোন সিলেক্ট করার জন্য আপনি কোনো একটা ব্যাকগ্রাউন্ডের সাজেশন নিতে পারেন। সেটা অনলাইন থেকে হতে পারে, বা হচ্ছে পিন্টারেস্ট থেকে হতে পারে, বা হচ্ছে আমার কোনো একটা ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে। তো এই ব্যাকগ্রাউন্ড থেকে কালার টোন সাজেস্ট করি। তাহলে আমার এইখানে তো অলরেডি মাটির রঙটা এরকম আছে,
এখন এই মাটির রংটাতে যদি কিনা আমি কিছু মানে ভেরিয়েশন আনতে চাই মাটির রংটাতে, তাহলে মাটির রঙের টেক্সচার দিতে হবে। তো আমি এইখানে যদি মাটির রঙে এই টাইপের একটা টেক্সচার দিই, ডাস্ট ডাস্ট টেক্সচার, তাহলে মাটিটা সুন্দর লাগবে। তো মাটি আমার এখানে তো অলরেডি কালো আছে, আমার কিছু জায়গায় হোয়াইট দিয়ে পরে এই টেক্সচারটা আমার দিতে হবে। এই টেক্সচারটা যদি মাটির এখানে দিয়ে দিই, অপাসিটিটা একটু কমায়া, তাহলে দেখবেন যে এই জিনিসটা হচ্ছে আপনারা গিয়ে কতটা চমৎকার লাগে আর কি। হ্যাঁ, তো আবার কিছু হচ্ছে ডার্ক দিলাম। ডার্ক দেওয়ার পরে মানে এটা হচ্ছে অনেক বেশি টানা লাগে। ডার্ক দেওয়ার পরে এই যে ডার্ক কালার, এইখান থেকে লাইট কালার নেই, ডার্ক কালার উপর দেওয়ার কিছু লাইট কালার দিলাম, তখন ডার্ক কালারটা স্মুথ হয়ে গেল। আবার একটু ডার্ক কালার দিলাম। এরকম ডার্ক কালার, লাইট কালার, ডার্ক কালার, লাইট কালার যত চিকন করে দিতে পারবেন দাগগুলো, তত আসলে সুন্দর লাগবে, তত আসলে সুন্দর লাগবে। আমরা এখানে আবার একটু ডার্ক কালার নিতে পারি এখান থেকে। আমরা অন্য একটা ব্রাশ সিলেক্ট করে দেখতে পারি কোনটা কেমন লাগে। ধরেন এই টাইপের একটা ব্রাশ নিলাম, এই টাইপেরও নিয়ে দেখতে পারেন। কিছু ডার্ক কালার আমরা এখানে দিলাম, দেওয়ার পরে আবার সাইড থেকে লাইট কালার নিয়ে আবার এটার উপর দিয়ে লাইট কালার দিচ্ছি, এটার উপর দিয়ে লাইট কালার দিচ্ছি, এটার উপর দিয়ে লাইট কালার দিচ্ছি। তো এতে কি হবে যে রিয়েল মাটি মনে হবে, কারণ মাটি কখনো একা না। এই ব্রাশটা ভালো লাগতেছে না। আমি বিজি ল্যান্ডের ভিতরে গেলে এখানে একটা ব্রাশ পাবেন যেটা হচ্ছে এরকম। তো আপনারা কিছু কিছু জায়গায় এরকমভাবে দিতে পারেন, তখন মনে হবে যে কিছু কিছু জায়গায় হচ্ছে কোনো একটা মাটি একটু উঠে বা কোনো টুকরা টুকরা হয়ে আছে কিছু কিছু জায়গায়, এটা দিলে ভালো লাগে। তখন কিছু ডার্ক দিতে পারেন, কিছু লাইট দিতে পারেন, এটা দিলেও কিন্তু ভালোই লাগে। আর এইখানে একটা মাটির টেক্সচার আছে, এই টেক্সচারটা নিতে পারেন। এই যে এইটা, যদি আমি এইটারে ক্লিক করে এটা সিলেক্ট করে পানির উপর একটু দিয়ে দেখেন, এই যে এটা দিলে মাটির মতো লাগে। তো এইটা সিলেক্ট করে যদি আপনারা এইটা দেন স্মুথ করে চিকন করে, তাহলে এটা খারাপ লাগে না আর কি, সুন্দরই লাগে। তো কিছু লাইট কালার সিলেক্ট করে দেবো, কিছু জায়গায় অপাসিটি কমায়, কিছু জায়গায় হচ্ছে আবার ডার্ক কালার দেবো। তখন এটা মাটিটা মানে মনে হবে যে মানুষের পথের কারণে কোথাও একটু উঁচা নিচা হয়ে আছে। একটু ডার্ক কালার এখান থেকে নিলাম, একটু লাইট কালারটা এখান থেকে সিলেক্ট করে এখানে একটু লাইট কালার দিই, বা আমি এখান থেকে ম্যানুয়াল একটু লাইট কালার দিই একটু। মানে পথ বুঝে নিতে, মানুষ যে পথ দিয়ে হেঁটে যায় সেই পথ একদম ফিনিশিং হয়, কিন্তু এত না, একটু একটু হাত থাকবে। এটা হচ্ছে একটা রিয়েলিস্টিক। আমরা আর একটু লাইট কিছু কিছু জায়গায় দিতে পারি, আর একটুটা, তাহলে মনে হচ্ছে সুন্দর লাগবে আর কি। আর আরেকটু ডার্কও আমরা কিছু কিছু জায়গায় দিতে পারি। নিয়ে এখান থেকে কালার সিলেক্ট করে দিচ্ছি। এখন ল্যান্ডটা দেওয়া শেষ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আপনার মাটির কালারটা আছে, এটা নিচের দিক দিয়ে ডার্ক দিতে হবে এবং উপরের দিক দিয়ে লাইট দিতে হবে। তো আমরা এখান থেকে টেক্সচারটা নিচ্ছি, টেক্সচার ব্রাশ নিয়ে এটা সিলেক্ট করে নিচের দিক দিয়ে লাইট দিচ্ছি এবং উপরের দিক দিয়ে ডার্ক। এটা টেক্সচার সিলেক্ট করে নিচের দিক দিয়ে ডার্ক দিচ্ছি এবং উপরের দিক দিয়ে হচ্ছে টেক্সচার দিচ্ছি।
উপরের দিক দিয়ে লাইট দিচ্ছি, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে আর কি। তো আমাদের মোটামুটি মাটির ইয়াটা দেওয়া শেষ। উপরের দিক দিয়ে লাইট কালারটা কপি করে নিয়ে অল্টার চাপ দিয়ে দিচ্ছি। আবার এইখানেও কিছু কিছু জায়গায় উপরের দিক দিয়ে একটু লাইট দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে জিনিসটা অনেক সিমিলার লাগবে, অনেক সুন্দর লাগবে। এরপরে আসতেছে আমাদের কি ঘাসের কালার। ঘাসের কালারটা এখন আমাদের দিতে হবে এবং আকাশে কোনো কিছু দিলে সেটা দিতে হবে। তো চলুন আমরা পরে ঘাসের কালারটা দিই। এখন আমরা এখানে কালার সিলেক্ট করার জন্য এটা থেকে লাইট কালার বা এইখান থেকে কালার নিতে পারি, বা আমরা যদি আরও কিছু চাই যে আমরা পিন্টারেস্টে যেতে পারি। আমার যেখান থেকে কালারের ফান্ডাটা আমি যেখান থেকে পাই, আমার মেন মানে সিক্রেট আমার কার্টুনের, সেটা আপনাদের দেখাই দিলাম। এইখান থেকে আমি ধরেন যে একটা কালার চয়েস করো। আমার যে কালার টোনটা ম্যাক্সিমাম টাইম আমি নিয়ে থাকি সেটা হচ্ছে এই টাইপের, মানে একটু গাঢ় টাইপের কালার নিয়ে থাকি। এই টাইপের কালারটা আমি বেশি নিয়ে থাকি, এবং এই টাইপের কালারটা আমার বেশি ভালো লাগে, চকচকা গাঢ় টাইপের কালার। এই যে এই টাইপের কালারটাও দেখা যেতে পারে আর কি। হ্যাঁ, তো এটাও দেখা যেতে পারে। তো এখান থেকে যে কোনো একটা কালার আমি কপি করি। এখানে শুধু যে কালার আছে তা কিন্তু না, এখানে লাইট শেডো আছে, যে লাইট শেডোগুলো আমরা আমাদের ভিডিওতে মানে ইয়াতে ব্যবহার করতে পারবো। ধরেন এই কালারটা এখান থেকে সিলেক্ট করতেছি আর কি। হ্যাঁ, নিয়ে এখানে কপি করে আনতেছি, এনে এই কালার টোনটা আমরা ইউজ করবো। আর আমাদের এই কালার টোনটা ইউজ করার ক্ষেত্রে ধরেন যে প্রথমে আমরা এটার ডার্ক কালার দিলাম, এই সাইডে ডার্ক কালার, এই মিডিল গ্রাউন্ডে আমাদের হবে হচ্ছে এই লাইট কালার, এবং লাস্টে হবে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। যে 3টা লেয়ার থাকে আপনাদেরকে বলেছিলাম ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ক্ষেত্রে। তো প্রথমে আমরা মিডিল কালার এই কালারটা দিচ্ছি এইখানে যখন আমরা কালার ইউজ করব আমাদের এই যে এই জায়গাটাতে এটা ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এইখানে আমরা যে কোনো কালার ইউজ করার ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের যে ব্রাশ আছে সেই ব্রাশ ইউজ করবো, তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে। সেই ব্রাশটা আমরা কোথায় পাবো? ব্রাশ ব্লক, এইখান থেকে আমরা 1 নম্বর বা 2 নম্বর যে কোনো ব্রাশ নিতে পারি। আমি এই ব্রাশটা নিলাম, এই ব্রাশটা নিয়ে এই ব্রাশ দিয়ে আমরা কালার দেব। এবং এই ব্লকের ক্ষেত্রে আমাদের যে কালার ইয়াটা আছে এটা আমরা 1 করে দিই, ব্রাইটনেস 2 করে দিই, এটা 1 করে দিই, যাতে করে আমাদের ডিফারেন্টটা কম দেখা যায়। এত ডিফারেন্ট ভালো হবে না। দিয়ে আমরা এইখান থেকেই কালারটা নিচ্ছি, বা কালার দেওয়ার জন্য আমরা আলাদা একটা, যেহেতু গ্রাস মাটি এবং সব কিছুকে ছাপিয়ে যাবে, তো আলাদা একটা লেয়ারে গ্রাস দিতে পারি। ধরুন এই লেয়ারটা ফাঁকা আছে, এই লেয়ারে গ্রাস দিতে পারে এবং দিয়ে লিখে দিতে পারে ঘাস। তো এখানে আমরা ঘাসটা দিচ্ছি, তাতে করে হচ্ছে কি এই ঘাসটা কিছুটা নিচের দিকে আসতেছে, আবার কিছুটা এইখানেও যাচ্ছে। তো এখানে কিছুটা ঘাস দিয়ে দিচ্ছি, আর দেওয়ার পরে নিচের যে ঘাসটা আছে এটা ক্লিক করে এখানে কিছু ঘাস দিয়ে দিই। তো এইখানে ঘাসগুলো লাইট হবে, এই যে লাইট কালার, এখান থেকে আমরা যে লাইট কালারটা সিলেক্ট করলাম, ধরেন এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা এই লাইট কালারটা এখানে দিয়ে দিচ্ছি। আর লাইট কালার দেওয়ার পরে দূরের যে ঘাসগুলো হবে সেইগুলো একটু মানে একটু ফ্যাকাশে টাইপের বা এই টাইপের দিতে পারে, যে একটু ফ্যাকাশে টাইপের ঘাস হচ্ছে। তো দূরের ঘাসে এইখানে যেরকম ঘাসে আমরা ব্লক বা হচ্ছে অনেক ভেরিয়েশন আনতেছি, একটা থেকে একটা কালার একটু ডিফারেন্ট হচ্ছে, দূরের ঘাসে এত কালার ডিফারেন্ট প্রয়োজন নাই, দূরের ঘাস নর্মাল হইলেই হয় আর কি। তো আমরা এখানে এই কালারটা দিচ্ছি, দেওয়ার পরে এখানে এই কালারটা দিচ্ছি, তারপরে আমাদের দূরে এইটার কাছাকাছি একটা কালার, এটা কাছাকাছি একটা কালার আমরা সফট ব্রাশ দিয়ে দিব, কারণ দূরে আমাদের এটার প্রয়োজন নেই। আমরা সফট ব্রাশ নিয়ে এটার কাছাকাছি একটা কালার দিব, আমরা এখানে হালকা করে দেবো ব্রাশটাকে, আর এটাকে আমরা লক করে দিই যাতে করে এটা কালারটা এটা বাহির না যায়। আর এই কালারটা এই যে আমাদের ঘাসটা আছে এই ঘাসেও যাতে কিছু অংশে এই কালারটা থাকে, কিছু অংশে এই কালারটা থাকে, এটা থাকে, তখন হচ্ছে এই কালারটা এখানে দেওয়ার কারণে অনেকটা ম্যাচিং হয়ে যায়। একটু লাইট করে দিতে পারি, যেহেতু আকাশে অনেকটা হচ্ছে সকালের দিকের কালার, তো এটা একটু লাইট করে দিতে পারি। তো এই কালারটা আবার এইখানে হয়ে গেছে, এইখানে আবার একটু মাটির কালারটা দিতে হবে, এখানে ঘাসের কালার চলে আসছে।
অবশ্যই এখানে এত ডিটেলের প্রয়োজন নাই, কারণ দূরে একটু আপসা আপসা লাগবেই আর কি। হ্যাঁ, তো এখন দেখেন অলরেডি কিন্তু একটা সৌন্দর্য চলে আসছে, কালার হয়ে গেল আমাদের। কালারের পরে আমাদের যেটা করতে হবে লাইট শেডো। লাইট শেডে হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস বা যেটাই বলি না কেন সেটা, যে আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর করার জন্য লাইট শেডো। লাইট শেডো যত চমৎকার দিতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ড তত তত বেশি চমৎকার বিউটিফুল লাগবে, ফ্যান্টাস্টিক লাগবে আর কি। ঠিক আছে, তো এই ভিডিওটা হয়তো ইউটিউবে দিলে অনেক বেশি রেটিং করে একটু ফ্যান্টাস্টিক মিম অ্যাড করে দিতে পারতাম। যে লাইট শেডো দেওয়ার কারণে আমাদের দেখতে হবে সূর্যটা কোন দিক থেকে আসতেছে, সূর্যটাকে আমাদের ফলো করতে হবে, সূর্যটা কোন দিক থেকে আসছে। ধরেন সূর্যটা আমাদের এই দিক থেকে আসতেছে, কারণ আমরা এইটা লাইট দিছিলাম। এই দিক থেকে যখন সূর্য আসবে তখন এই পাশের যে কোনো জিনিস লাইট থাকবে। তো আমরা প্রথমে যদি আম গাছের দিকে তাকাই, তাহলে আম গাছটার এখানে নিয়ে আম গাছের এখানে ক্লিপিং মাস্ক করে দিয়ে আম গাছের এখানে কিছু লাইটিং দেবো। কীভাবে দেবো, আম গাছের যে ইয়াটা আছে এইটার যে লাইটিং কালারটা আছে এটাকে আর একটু লাইটিং করে এখানে কিছু আমের পাতা দিয়ে দিতে পারে, বা ধরেন স্মুথ টেক্সচারে যাব। টেক্সচারে যাওয়ার পরে ধরেন যে এই টেক্সচারটা নিয়ে এইখানে কিছু টেক্সচার দিয়ে দিচ্ছি, এই যে তাহলে মনে হবে যে এটা এই পাশ থেকে একটা লাইট আসছে এবং এই পাশে ডার্ক আছে। এইখানে দিতে পারি হালকা, মানে কিছু যে অংশগুলো শুধু এই পাশে লাইটটা পড়তে পারে সে অংশ, তখন এইটা একটু লাইট চলে আসছে। এরপরে আমাদের গাছ আছে, এই গাছে লাইট দিতে পারি। এই গাছে যাই, গাছে যাওয়ার পরে গাছের উপরে একটা লেয়ার নিয়ে এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দিই। গাছ দুটো নিচে নামিয়ে দিই, অবশ্য ক্লিপিং মাস্ক করে দিয়ে গাছে লাইট দেবো। গাছে লাইট দেবো কীভাবে, গাছের যে কালার এটা সিলেক্ট করবো, পরে এখান থেকে লাইটের দিকে নেবো, লাইটের দিকে নেওয়ার পরে গাছও কালার দেবো। আর খেজুর গাছে এই টেক্সচারটা দিতে পারি, সমস্যা নেই, বা এখান থেকে এই টাইপের একটা টেক্সচার দিতে পারি খেজুর গাছে, যেটা আপনার সুবিধা হয়। আমরা এই টাইপের একটা টেক্সচার সুন্দর করে গাছে দিয়ে দিচ্ছি। এটা কার্টুন তো একদম রিয়েলিস্টিক না হলেও সমস্যা নেই টেক্সচার। আর এটার যেটা আছে এটা দেয়া লাগবে না, কারণ এটা অলরেডি এইটার কারণে ফোকাস। তারপর এখানে কিছু টেক্সচার দিতে পারি লাইটিং আর কি, যে কিছু কিছু জায়গায় হচ্ছে লাইটিং পড়ছে, যে ওই ধরেন যে এই গাছের ফাঁকা দিয়ে আসলে লাইট পড়ছে। এখন আপনার এটার পরে আমাদের এই যে গাছটা আছে এই গাছটায় লাইটিং দিতে হবে। এই গাছটারে আমরা লক করে দিতে পারি, ক্লিপিং মাস্ক করার দরকার নাই। আমরা যে কোনো একটা লাইটিং মনে করেন যে এই ইয়েলোর দিকে যে এইখান থেকে একটা সাদা কালার নিয়ে পরে এই কালারটাকে ধরে জাস্ট এরকমভাবে একটা লাইটিং দিতে পারি, এরকমভাবে দিতে পারি। আর এই জায়গাটাতে হালকা দিতে পারি, এখানে বেশি দেওয়া যাবে না কারণ ফোকাস তো পরে এইখানে চলে আসবে, তো বেশি দেওয়া যাবে না। এরপরে আমাদের যে এই যে ঘাসগুলো আছে এই ঘাসের এইখানে ল্যাসো টুল দিয়ে আমরা ছোট ছোট করে কিছু পয়েন্ট নেব, ছোট ছোট করে, মানে এটা আমার স্টাইল আর কি, এটা আপনারা নাও দিতে পারেন, সমস্যা নেই। যে কিছু কিছু জায়গায় লাইট লাইট লাগতেছে আর কি, এটা মাঝে মাঝে ঘাসে হয়, দেওয়ার পরে এইখানেও কিছু কিছু জায়গায় আমরা লাইট দিয়ে দিব। আর এখন যেহেতু লাইট আছে মিডিল গ্রাউন্ড, মানে যেখানে রোড, যেখানে হচ্ছে আমাদের মানুষগুলো হেঁটে যাবে, এইখানের রোডে আমাদের উচিত আর একটু লাইটিং দেওয়া। সেটা কীরকমভাবে, আমরা এই কালারটা কপি করে এই কালারের যে লাইট ভার্সন আছে এই কালারের লাইট ভার্সনের কিছু দাগ আমরা এখানে দিব। অপাসিটি একটু কমায় দিতে পারি, যে কিছু দাগ আমরা এখানে দিব, যাতে করে ক্যারেক্টারগুলো যখন হেঁটে যাবে তখন কিছু কিছু লাইট এখানে মনে হয়। যাতে এখানে আমাদের ফোকাসটা থাকে। এরপরে আমাদের কি করতে হবে, যে টোটাল লাইট দেওয়ার জন্য ধরেন গিয়ে আমরা এইভাবে একটা লাইটের টোন ফালাইতে পারি, এইভাবে এইভাবে ফালানোর পরে এই লাইটের টোনটাতে আমরা আলাদা একটা লেয়ার নিয়ে এটাকে উপরের দিকে উঠিয়ে দিই, মানে ল্যান্ডের উপরে উঠে দিয়ে এইখানটাতে আমরা একটা কালার নিতে পারি। ধরেন যে আমরা এইখান থেকে ইয়েলো টাইপের একটা কালার নিলাম এবং এটা গ্রিনিশ, নেওয়ার পরে এই কালারটার টেক্সচার ব্রাশটা করে দিই। করার পরে এই যে আমরা কালার নিচ্ছি না,
কালারটা নিলাম, এই কালারটাকে তখন আমরা এখান থেকে মাল্টিপ্লাই বা অন্য একটা ইফেক্ট দিয়ে দেখি যে কোন ইফেক্টে কালারটাতে এটাতে যে ওভারলি দিলে কালার মনে হয়। এখন যদি আমরা এটাকে মানে একটু ইয়া করে দেই, তারপরে ধরেন কি আমরা আবার অল্টার চাপ দিয়ে কিছু কিছু জায়গায় মুছে দিলাম কালারটা। তো এরকমভাবে আমরা লাইট কালার দিতে পারি, কিছু কিছু জায়গায় মুছে দিচ্ছি। এইটা অনেক সময় দেখা যায় সূর্যের ইয়ার উপরে পড়ে কালার এরকমভাবে পড়ে, এটাতে কোনো প্রবলেম নেই। তারপরে আমরা এটার এটা ওভারলিটা আর একটু কমিয়ে দিই। কমিয়ে দেওয়ার পরে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই যে এই কালারটা সিলেক্ট করে এটা একটু লাইট দিয়ে দিই। লাইট দিয়ে আমাদের এই যে পাড়ের যে ঘাস আছে, ঘাড়ে যদি কিছু কিছু জায়গায় আমরা লাইট ঘাস দিতে পারি, তাহলে এটা দেখে মনে হবে যে এই জায়গাটাতে ফোকাস। কারণ আমাদের ক্যারেক্টার যেখানে লাগবে আমরা ন্যাচারালি সেইখানে ফোকাস রাখার চেষ্টা করবো। আমরা এখানে ঘাসে ক্লিক করে এই ঘাসে ক্লিক করার পরে ঘাসে এখানে কিছু কালার দেব। তো এটা বেশি লাইট হয়ে যাচ্ছে মনে হয়, একটু কাছাকাছি দেই। পরে ঘাসের এখানে মানে এইখানে যদি কিছু ঘাসে একটু অপাসিটি কমায় দেয়, কিছু ঘাসে আমরা লাইটিং দিতে পারি, তাহলে এই জায়গাটা অন্য অন্য জায়গার তুলনায় বেশি ফোকাস পড়বে, তখন এটা ভাল লাগবে। এবং আমরা তো চাচ্ছি ফোকাস ফলাইতে, তাই না? তারপরে আমরা এইখানে লাইন দিয়ে মানে কালারটা বাড়িয়ে দিয়ে আমরা এইখান থেকে ঘাস ডিটেলে গিয়ে কিছু কিছু ঘাস এখানে দিতে পারি, ধরেন যে এরকমভাবে। এটা অবশ্য কাছের সিন হলে ভালো লাগতো, বেশি বোঝা যায়। তো একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তখন এইখান দিয়ে যে ক্যারেক্টারগুলো যাবে না, দেখতে আসলে সুন্দর লাগবে। আর এই জায়গাটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আর একটু লাইট দিতে পারি, কারণ সবসময় যে মাটি ভিজা থাকবে এমনটা হতো না। আমরা ল্যান্ডে ধরলাম, ধরে মনে করেন যে আমাদের যে ল্যান্ডের টেক্সচার ছিল, দেখেন মানে আমি কিন্তু সেই এই ব্যাকগ্রাউন্ডটা আমি ফাস্ট চাইলে না বুঝে আপনাদের অনেক ফাস্ট করে ফেলতে পারতাম, কিন্তু আমি এটা ফাস্ট না করে আস্তে আস্তে করতেছি আপনি বোঝানোর জন্য। অপাসিটি কমে ছোট করে দিলাম, দিয়ে এটাকে আর একটু লাইট করে দিই। কারণ লাইট করার পিছনে কারণ হচ্ছে আমি চাই যে এই জিনিসটা ফোকাসে থাক, যে এইখান দিয়ে মানুষগুলো যাচ্ছে কিনা ফোকাসে থাক। গাছের গোড়ার দিকে একটু ভিজা ভিজা থাক, সমস্যা নেই, গাছের গোড়ার দিকে ভিজা থাকে, বাট এইটা একটু ফোকাসে থাক, এটা একটু ফোকাসে থাকে। পরে এখানে আর একটু লাইট দিয়ে মাঝে মাঝে একটা লাইটের টান টান দিয়ে, এরপর এখানে আবার কিছু ডার্ক দিয়ে মাঝে মাঝে লাইটের ডার্ক ডার্ক দিয়ে। এরপরে আমরা এখান থেকে টেক্সচার কালারটা নিয়ে আমাদের যে ব্রাশ আছে, ব্রাশ দিয়ে এইখানে মানে যে ঘরের এইখানে অপাসিটিটা বাড়িয়ে ঘরের এইখানে কিছু ঘাস দিয়ে দিই, কারণ ঘরের এখানে কিছু ঘাস থাকবে। এটাকে বেশি ইয়া না দিয়ে একটু ঘাসটা একটু ইয়া টাইপের দিয়ে দিই, এই যে এখানে কিছু ঘাস দিয়ে দিই, তাহলে সুন্দর লাগে। তারপরে হচ্ছে আমাদের আমরা চলে যাই টেক্সচারে যাওয়ার পরে এই ব্রাশটা নিতে পারি, নিয়ে এখানে একটু অপাসিটি কমিয়ে দিই। তারপরে হচ্ছে কিছু কিছু জায়গায় আবার লাইন কপি করে একটু চিকন লাইন করে দিই, তাহলে সুন্দর লাগবে। তারপর এটাকে একটু লাইট দিয়ে এই যে লাইনগুলো আমি দিচ্ছি না, এটা অনেক স্মুথ এবং অনেক ফাস্ট করতে পারতাম যদি কিনা আমি ট্যাব দিয়ে কাজটা করতাম, কিন্তু এই মাউস দিয়ে করার কারণে এটা অনেক স্লো হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন ল্যান্ডটাকে আমি হচ্ছে লাইটিশ করে ফেলছি। এখন আমার লাইটিংয়ের ক্ষেত্রে ধরেন যে এইখানে একটু দিলাম, তারপরে ধরেন এইখানে একটু দিলাম, এইখানে নিয়ে এইখানে আরেকটা লাইটিং দেব,
এবারে লাইটিংটা দিব, পুরো লাইটিং দিয়ে হালকা করে টেক্সচার দিয়ে দিব। লাইটিংটাকে আবার উপরের দিকে দিচ্ছি, লাইটিংটাকে ইয়েলোর দিকে নিয়ে নিচ্ছি। এরপরে লাইটিংটাকে আবার ওভারলি করে দিচ্ছি, করে দিয়ে এটাকে আবার এটা করে দিচ্ছি। তাহলে এখন দেখেন আমাদের ফোকাসটা এখানে চলে আসছে। এবার আমরা ফোকাসটাকে আরও সুন্দর করব শ্যাডো দিয়ে। তো এই যে একটা লাইট দেখেন, এটা হচ্ছে আমাদের একটা লাইট, এটা আমাদের একটা লাইট, তারপর এটা আমাদের ঘর, এটা আমাদের ল্যান্ড, আর এটা আমাদের গাছ, এটা ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড বিজি। তারপরে এটা হচ্ছে আমাদের ওয়াটার, এটা হচ্ছে আমাদের ঘর, এটা হচ্ছে কলা গাছ ঘরের পিছনে, আর এটা হচ্ছে ঘরের পিছনে আম গাছ। তো এটা ঘরের ভিতরে ঢুকাই দিই, নাম দিয়ে দিই ট্রি। তাহলে ফাইলগুলো আমাদের গোছানো থাকবে। এখন দেখেন একটু দেখতে অনেকটা বেশি, এখানে মাটির কালার আছে, ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমি তাহলে এটাকে ঢুকিয়ে দিই বিজিতে, ঘর, তারপর হচ্ছে গাছ, কলা গাছ, তারপর হচ্ছে টেক্সচার, ওয়াটার, ঘাস, তারপর এখানে হচ্ছে গিয়ে আপনার এই যে এটা চলে যাবে হচ্ছে আপনার এই যে এটার সাথে, এইটা আর এটা একসাথে থাকবে। এটা হচ্ছে আমাদের কি আপসাইড ট্রি, সামনের ট্রি, আর সামনের ট্রিগুলো একদম উপরের দিকে থাকবে। আর এটা হচ্ছে খেজুর গাছ এবং মিডিল ব্যাকগ্রাউন্ড, মানে এই জিনিসগুলো ম্যাক্সিমাম মিডিলের দিকে আছে, মিডিলের সাইডে আছে। তো এটাকে আমরা মিডিল দিয়ে দিই। এখন আমাদের কাজগুলো গুছালো হয়ে গেল, লাস্টে আমরা শ্যাডো দিয়ে দেব। তো লাইট দিছিলাম কোথায়, লাইটের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, লাইটের ব্যাকগ্রাউন্ডের উপরে ব্যাকগ্রাউন্ডে বা নিচের ব্যাকগ্রাউন্ডে শ্যাডো দিই, আমরা উপরে শ্যাডো দিই। কোথায় কোথায় শ্যাডো দিব, ধরেন এইখানে কিছু ল্যাসোটুলের কালার নিলাম এইখানে, যাতে এই জায়গাটা ডার্ক লাগলে ফোকাসটা বেশি আসে। এইখানে কিছু আমরা ইয়া দিলাম, পরে এইখানে কিছু হচ্ছে শ্যাডো দিলাম, পরে হচ্ছে আপনার এইখানে কিছু শ্যাডো দিলাম। এই যে গাছটা আছে না, এই যে গাছটা, এই গাছটাতে আমরা হচ্ছে শ্যাডো দিতে পারি। এই গাছের শ্যাডোটা ধরেন এইখানে এসে পড়ছে, খেজুর গাছের শ্যাডোটা। এখন খেজুর গাছের শ্যাডোটা আর একটা ওইটা দেওয়া যেতে পারে, আমি সেই ওইটাই দেখাবো। আপাতত এই পর্যন্ত শ্যাডোটা, তাহলে এইখানে দিচ্ছি, এখানে দিচ্ছি, এখানে দিচ্ছি, শ্যাডো দূরেও শ্যাডো দিতে পারি, সমস্যা নেই, এখানেও শ্যাডো দিতে পারি। তো এখন শ্যাডো দেওয়ার জন্য আমরা এখান থেকে ডার্ক কালার নিচ্ছি, ডার্ক কালার নিয়ে আমরা এটাকে কালার করে দিচ্ছি। শ্যাডো কালার করে দেওয়ার পরে এখানে থেকে আমাদের হচ্ছে সফট লাইট বা মাল্টিপ্লাই দিতে পারি, এটা মাল্টিপ্লাই দিলে ভালো হয়। মাল্টিপ্লাই দেওয়ার পর এটাকে আমরা হালকা কমিয়ে দেবো শ্যাডো। তো আমরা লাইটও দিলাম, আমাদের শ্যাডোও দিলাম। এখন শ্যাডোটাকে আমরা যদি চাই যে একটু ব্লার করে দিতে, তাহলে আমরা ব্লার করে দিতে পারি হালকা। তো এখন আমাদের এইখানকার যে খেজুর গাছের হচ্ছে শ্যাডো প্রয়োজন। তো খেজুর গাছের শ্যাডোর জন্য আমরা যেটা করতে পারি, যেহেতু আমাদের দুইটা খেজুর গাছ আর নড়ানো লাগবে না, ফিক্সড, তো দুইটা খেজুর গাছকে আমরা ধরে কন্ট্রোল দিয়ে একটা খেজুর গাছ করে ফেলি, যেহেতু আমাদের নড়ানো লাগবে না। পরে এই খেজুর গাছটা কন্ট্রোল জিয়ে দেই, কন্ট্রোল জিয়ে দেওয়ার পরে এটাকে হালকা একটু এদিকে আনি, পরে এটাকে লক করে দিয়ে এটাকে পুরোটাকে আমরা একটা কালো কালার দিয়ে দিই। অপাসিটি বাড়াই নিই যাতে কালারটা একবারে হয়। কালো কালারটা দেওয়ার পরে এরপর আমরা এটাকে এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে এটাকে টান দিয়ে এই যে এরকমভাবে দিয়ে দিতে পারি। তখন এই শ্যাডোটা পারফেক্টলি যাবে। শুধু এইখানে না, আমরা হচ্ছে এই জায়গা থেকে এই যে শ্যাডো দিতে পারি। আচ্ছা, এটা এই যে আটকানো আছে, তো তাই এটা খুলে এখানে শ্যাডো দিতে পারি। এই যে কারণ ঘরের এই পর্যন্ত লাইট আসছে, কিন্তু
এই পর্যন্ত হচ্ছে এটা ডার্ক হয়ে গেছে। শ্যাডো দিতে পারি, এটাকে আমরা মাল্টিপ্লাই দিই, মাল্টিপ্লাই দেওয়ার পর এটাকে আমরা দিই, অপাসিটি কমাই দিই। অপাসিটি কমাই এটাকে আমরা চাইলে হচ্ছে আপনি গিয়ে ব্লার করে দিতে পারি। ব্লার করার পরে এরপরে যদি আমরা চাই খেজুর গাছের এই জায়গাতে কিছু কালার মানে ইয়েলো টাইপের কালার দিতে পারি, চাইলে খেজুর গাছটাকে লক করে দিয়ে যে এইখানে পাতার এখানে দিকে এই কালারটাই শ্যাডো ইয়েটাই মানে ভালো লাগতেছে বেশি, লাইটটা মনে হচ্ছে একটা সকালের লাল মানে হলুদ 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 শ্যাডো। তো দেওয়ার পরে আমাদের এখন মোটামুটি পুরো ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট। এখন জাস্ট আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের স্কাই যেটা আছে, আমাদের স্কাইতে একটা কাজ করতে পারি। আর এই যে গাছ, দূরের গাছগুলোকে যে লেয়ারে আছে গাছগুলোকে ধরে এটাকে লক করে দিয়ে যাতে করে বাইরে নিয়ে যায়, এই যে ডার্ক কালার আছে ডার্ক কালার নিয়ে ঘোরার দিকটাতে কিছু কিছু ডার্ক কালার মেরে দিতে পারি, তাহলে এটা মনে হবে যে ডিটেল। এই ডার্ক কালারটাকে এতটা ডার্ক না দিয়ে একটু ফ্যাকাশে টাইপের দিই, কারণ দূরের গাছের কালার এতটা স্মুথলি বোঝা যাবে না আর কি। হ্যাঁ, তো এটা দিয়ে দিলে এটা হচ্ছে অনেক বেশি মানে রিয়েলিস্টিক লাগবে আর কি, যে মনে হবে না গাছগুলোর আমরা ড্রয়িং করছি। এখানে আবার বেশি হয়ে গেছে কালারটা, এখানে কমাই দিই। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমাদের আর কোনো কাজ নাই, লাস্ট আমরা ক্লাউড দিতে পারি। এই ক্লাউডও যখন দিবেন, এই বিজি লেয়ারে ক্লাউড দিচ্ছি, ক্লাউড দেওয়ার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যে ক্লাউডটা আপনি দিচ্ছেন ওই ক্লাউডটা কীরকম আকাশে ক্লাউড হতে পারে ওইটার একটা রেফারেন্স নিতে পারেন। যেমন এই দেখেন, এই যে একটা ক্লাউড আছে আকাশে, তো আমরা যদি চাই ধরেন যে রিয়েল রেফারেন্স নিই, ওটা কি ডিলিট করে দিলাম কিনা পিকচারটা, হ্যাঁ পিকচারটা ডিলিট করে দিয়েছিলাম, ধরেন যে এইটা নিচ্ছি, এটা নিয়ে এইটার ক্লাউডটা আমরা এখানে দিচ্ছি, এটার ক্লাউডটা আমরা এখানে দিব, এখানে উপরের লেয়ারে আপাতত রেখে এখানে আলাদা লেয়ার নিয়ে ক্লাউড দেবো। ক্লাউডের জন্য ক্লাউড ব্রাশে চলে যাব, আমি তো আগে ক্লাউড দেখাইছিলাম আপনাদেরকে, আমি এখান থেকে চলে যাব ক্লাউড ব্রাশে, যার পরে এই ব্রাশটা নিতে পারি, নিয়ে এখান থেকে ধরেন এই ক্লাউডটা সিলেক্ট করলাম, এই যে এইখানে চিকন এখানে মোটা, প্রথম হচ্ছে ক্লাউডের যে ধরন যে ক্লাউডটা ড্রয়িং করবে, এই যে ক্লাউড, তারপরে ধরেন যে এই যে ক্লাউড, তারপরে এরপরে একটু অপাসিটি কমায় এখানে একটু হালকা হালকা মেঘ দিয়ে দিই যাতে সুন্দর লাগে। আমি যে একজাক্টলি ওর মতোই মানে মেঘ তৈরি করছি, এটা স্কাই ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে ভালো লাগবে তেমনটা না, আমি একটু নিজস্বতা এখানে রাখছি। এখন কি করব, নিচের দিকটা হালকা একটু ডার্ক করে দেবো, তাহলে ক্লাউড রিয়েলিস্টিক লাগবে না। এখন ক্লাউডটাকে আমরা ধরে ফেলি, মানে এটাকে আটকে দিয়ে যাতে এটার বাইরে দাগ না, ক্লাউড নিচের দিকে হালকা করে আমরা একটু হচ্ছে ক্লাউডটাকে একটু হচ্ছে অ্যাট্রাই করে দিই। তো শেষ, দেখলেন তো কত চমৎকার হবে। এরকমভাবে আপনি ডিফারেন্ট ড্রয়িং থেকে বা রিয়েল রেফারেন্স থেকে নিতে পারেন। এখন এই যে দূরের যে গাছগুলো আছে এই গাছগুলো ধরে আমি হালকা করে ব্লার করে দিব, আমি সরাসরি এইখান থেকে ব্লার দিতে পারি, অন্যভাবে দিতে পারি। যে আম গাছটা আছে, আম গাছটা হালকা ব্লার দিয়ে দেবো, কারণ এত দূরের আম গাছ এত বেশি গাঢ় লাগবে না, এটাকেও হালকা ব্লার দিয়ে দেবো। আচ্ছা, এটার ব্লারটাকে আমরা একটু কম দেবো, কারণ একটু কাছে তো একটু কম দেবো, এটাকে ধরুন 1% দিলাম ব্লার। পরে কলা গাছ যেটা আছে, কলা গাছ, এই যে কলা গাছ সিলেক্ট করলাম, কলা গাছটাকে 1% ব্লার দিয়ে দিই, আর খেজুর গাছটাকে 1% ব্লার দিয়ে দিই, তারপরে এটাকে 1% ব্লার দিয়ে দিই। আর সামনের যেটা আছে, এই যে সামনের যেটা আছে সামনেরটাকে আমরা একটু বেশি ব্লার দেবো, কারণ ফোকাসটা আমাদের এইখানে, এই গাছে না। তো এটাকে আমরা ব্লার দিব ধরেন যে আবার 2% বা 3%ই দিলাম।
এইখানটাতে আমাদের মেন ফোকাস। এখন লাস্ট হচ্ছে আমাদের পানির শ্যাডো দিতে হবে। পানিতে মনে হবে গাছ আছে, তো পানির শ্যাডো দেওয়ার জন্য কি করতে হবে আমাদের পানির শ্যাডো দেওয়ার জন্য মেনলি যেটা করতে হবে, এই জায়গা থেকে এই জায়গাটুকু কপি করে এনে উল্টায় দিতে হবে। সেটা কিন্তু আমরা সবগুলোকে ধরবো, সবগুলোকে ধরে কন্ট্রোল জে দেবো। কন্ট্রোল জে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে, আপনার পিসি ভারী হলে কিন্তু মানে হালকা হলে একটু হ্যাং করবে। কন্ট্রোল ই দেবো, ই দেওয়ার পরে আমরা একটা ইমেজ করে ফেললাম, বা আপনি এটাকে এক্সপোর্ট দিয়ে নিতে পারেন। একটা জেপিজি ইমেজ করবেন, ইমেজ করার পরে এরপরে আমরা এই যে পুরা ব্যাকগ্রাউন্ডটা আছে এই পানির বাদে এইটাকে আমরা হচ্ছে এই পুরা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করে এই পুরা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে আলাদা করবো। আলাদা করে নিচেরটাকে ডিলিট দেবো। দেওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে ঘুরাই নেব। এটা এখানে যেরকম ছিল এখান থেকে ঘুরাই দেবো, ব্যাকগ্রাউন্ডটাকে সেমভাবে ঘুরাই দেবো। ঘুরাই দেওয়ার পরে এইটাকে যেহেতু এই দিকে হালকা ছায়া পড়বে, ওই দিক থেকে লাইট আসছে, ছায়াটাও আমাদের এই দিকে পড়বে। ছায়াটা ম্যাক্সিমাম টাইমে লাইটকে ফলো করে, যে দিক থেকে লাইট আসছে ছায়াটা এর বিপরীত দিকে যায়। ঠিক আছে, দেওয়ার পরে ধরেন এটাকে আরেকটু ক্লোজ দিয়ে দিতে পারেন এরকমভাবে। আর এই পাশটাতে আমরা একটু বাড়িয়ে দিই, ধরেন এই পাশে একটু ব্যাকগ্রাউন্ডে এই পাতাগুলো একটু বাড়িয়ে দিই, কারণ নাহলে খারাপ লাগবে। এই কালারটা টেনে টেনে দিচ্ছি। তারপরে এই যে আমরা দিছি না, এটাকে আপনি ধরে যে পানির লেয়ার আছে বিজিতে বা অটার মিডিলে, অটার আছে, অটার কোথায় রাখা আছে আমাদের, অটারটা এই যে অটারটা রাখা আছে মিডিলে, তো অটারের এখানে এনে অটারের সাথে এটাকে মাস্কিং করে দিবেন। সরি, এটাকে মাস্কিং করে দেবেন অটারের সাথে, তখন এটা অটারের ভিতরে চলে আসবে। মাস্কিং করার পরে যেটা করতে হয় আপনার, এই যেটাকে একটু উপরে উঠে দেবেন, মানে ওই পাশে দেখা যাচ্ছে। পরে ধরেন এই পাশটাতে কেটে দিলাম, কাটা পরে এই যে পানিটি আসতেছে এইটাকে হালকা মোশন ব্লার দিতে। মোশন ব্লারটা কোন দিকে দিতে চান দেখবেন, কতটুকু দিতে চান। আমি এতটুকু মোশন ব্লার দিতে চাই। মোশন ব্লার দেওয়ার পরে এটার অপাসিটিটা হালকা কমায় দিবেন। দেখেন এটাই যে এখন রিয়েলিস্টিক হয়ে গেছে। আর এইটার জন্য কি করতে হবে, ওই সেমভাবে আমাদের এই পাশে এতটুকু আইনে এইভাবে পানিতে দিয়ে দিতে হবে। তো আমরা হচ্ছে সেমভাবে এটাকে আবার আরেকটা ওয়ে দেখাই, যে আপনি সরাসরি এইভাবে না দিয়ে আপনি সরাসরি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। যদি আপনি সব কন্ট্রোল জে দিতে গেলে আপনার মানে ডুপ্লিকেট করতে গেলে ভারী হয়ে যায়, এটা দিবেন। সিলেক্ট করার পরে আলাদা লেয়ার নিয়ে এখানে পেস্ট করে দেবেন, অটোমেটিক হয়ে যাবে। যেহেতু আমাদের শ্যাডো দেওয়ার সময় তো কোয়ালিটি দরকার নেই, এটা নেবেন। নেওয়ার পর আমার কতটুকু এই পুকুরে কতটুকু শ্যাডো পড়বে, এর এই যে আশপাশে যা আছে পুকুরে ম্যাক্সিমাম তাই, মানে স্কাইটাই বেশিরভাগ পড়বে আর হালকা গাছ দেখা যাবে শ্যাডো। তো এটাকে আমরা ধরে আলাদা করলাম, কন্ট্রোল চেয়ে দিলে এটা আলাদা হয়ে গেল এতটুকু। পরে এতটুকুকে আমরা ধরে এই যে এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে নিচে নামিয়ে দেবো। কন্ট্রোল ধরে নিচে নামিয়ে দিলাম, দেওয়ার পরে এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকেও সেমভাবে আমাদের যে মিডিলে যে ওয়াটারটা আছে, ওয়াটারের এখানে এনে এটাকেও মাস্কিং নিচে ছেড়ে দিলে মাস্কিং হয়ে যাবে। পরে এটা একটু চেপে দিলাম, চেপে দিয়ে ধরেন যে এটাকে একটু, আচ্ছা এটা পুরো খেজুর গাছ চলে আসে, তাহলে এটা থাক, চাপা লাগবে না। এটাকে যে আম গাছ এখানে আনা যাবে না আর কি, আম গাছটা একটু টেনে এদিকে দিয়ে দিই, এটা থাক। এখন এটাকে আবার সেমভাবে আপনারা মোশন ব্লার দেবেন, ব্লার থেকে মোশন ব্লার দিবেন, দিলে এটার অপাসিটি আবার একটু কমায় দেবেন। দেখেন, তো এখন যদি আপনারা চান যে এইখানে কোনো একটা ঢেউ দিবেন, নদীতে বা পুকুরে কোনো একটা ঢেউ দিবেন, বা তাহলে হচ্ছে যে আপনারা এইখান থেকে ওয়াটার ব্রাশে যেতে পারেন। ওয়াটার ব্রাশে যাওয়ার পরে এইখানে কিছু ব্রাশ পাবেন, যেমন এইটা যদি আপনারা ইউজ করেন তাহলে এই ঢেউগুলো দিতে পারবেন। এটা যদি আপনারা বড় করে দেন তাহলে দেখবেন যে এই ঢেউগুলো এখানে দিতে পারবেন। এ দেখেন এই যে ঢেউগুলো দিচ্ছি, এতে কি মনে হবে পানিতে ঢেউ আছে। একটু এইখান থেকে নীল কালারটা নিয়ে দিকে দিচ্ছি, আবার সাদা কালারটা নিয়ে দিকে দিচ্ছি, তখন মনে হবে
পানিতে ঢেউ আছে, এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি যদি দিতে চান আর কি তাহলে দিতে পারেন। পরে এটা তো ক্লিক করলাম, কন্ট্রোল চাপ দিলে এই লেয়ারটা চলে আসে, মানে এই সিলেকশন বাটনে, তখন ক্লিক করলে এটা সিলেক্ট হয়। এটা লাইটে ক্লিক হচ্ছে, দেখেন আমাদের এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে লাইটটাকে আপাতত অফ করে রাখি, ক্লিক করে এই যে এখানেও আমরা শ্যাডোটা দিয়ে দিলাম, মানে একটু ঢেউ দিয়ে দিচ্ছি, একটু ঢেউ দিয়ে দিচ্ছি। এই সাদাটা এনে দিক দিলাম, এটাই দিক দিলাম, সাদাটাই দিক দিলাম। এটার ভিতরে কিছু সাদা 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 ঢেউ দিই, এটা অবশ্য দূরে বোঝা যাবে না। আর এই সাদা কালার এইখান থেকে সিলেক্ট করে ধরেন এইখানে কিছু সাদা ঢেউ দিই, তো এখন এই যে এরকম কিছু ঢেউ হয়ে গেল পানিতে। তো এরকমভাবেও আপনারা চাইলে কিছু ঢেউ দিতে পারেন। তো আমাদের পারফেক্টলি ব্যাকগ্রাউন্ডটা করা শেষ। এই সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড আমি মাউস দিয়ে করছি। তো আপনারা দেখছেন যে সফট টুলসের থেকে বেটার লেভেলে একটা ব্যাকগ্রাউন্ড করে দেখাইছি, যেটা সম্পূর্ণ মাউস দিয়ে করলাম। তো এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আমাদের পরবর্তীতে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।